নমস্কার, আপনারা দেখছেন ফোন বাংলা গাইড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা এসএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই এর থেকে কিন্তু কমন কোশ্চেন আসবেই। তো প্রথম কোশ্চেন, ১৭৮৪ সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? বলো তো কে প্রতিষ্ঠা করে? ১. ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি, স্যার উইলিয়াম জোন্স, ডিরোজিও। সঠিক উত্তর স্যার উইলিয়াম জোন্স। দ্বিতীয় কোশ্চেন, কোন মুঘল সম্রাটকে তাঁর কঠোর জীবনযাপনের জন্য জিন্দা পীর নামে ডাকা হতো? বাবর, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব। সঠিক উত্তর ঔরঙ্গজেব। তো এখান থেকে তোমরা কত মার্ক পেলে অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দেবে। তোমরা গেস করো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর অবশ্যই কিন্তু উমেশ চন্দ্র ব্যানার্জি। ঠিক আছে। ৪ দাগের কোশ্চেন, হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পরিব্রাজক ভারতে আসেন? হিউয়েন সাং। হিউয়েন সাং হর্ষবর্ধনের সময়কালে কিন্তু ভারতে এসেছিলেন। ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু আরাবল্লী পর্বতমালা। কোন নদীকে বৃদ্ধগঙ্গা নামেও ডাকা হয়? বলো কোন নদীকে? গোদাবরী নদীকে বৃদ্ধগঙ্গা নামেও ডাকা হয়। ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করার বিধান রয়েছে? সঠিক উত্তর ৩৬০ ধারা। ভারতের নীতি আয়োগ কোন সংস্থার পরিবর্তে গঠিত হয়েছে? পরিকল্পনা কমিশন। সঠিক উত্তর পরিকল্পনা কমিশন। ৯ দাগের প্রশ্ন, ভিটামিন B12-তে কোন ধাতুটি উপস্থিত থাকে? গেস করো তোমরা। সঠিক উত্তরটি হয়ে যাবে কোবাল্ট। তড়িৎ প্রবাহের SI একক কী? তড়িৎ প্রবাহের SI একক কী? অবশ্যই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অ্যাম্পিয়ার। ঠিক আছে। তারপরে প্রশ্ন, প্রাচীনকালে পাটালিপুত্রের পূর্বে মগধ সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? অবশ্যই কিন্তু রাজগৃহ অর্থাৎ গিরিব্রজ। দি ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? দি ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি জওহরলাল নেহরুর লেখা। ১৮৭২ সালে ভারতে প্রথম জনগণনা কার আমলে শুরু হয়েছিল? ভারতের জনগণনা কার আমলে শুরু হয়েছিল? তোর খ, লর্ড মেয়ো। ঠিক আছে। এর পরের কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ? ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ? সঠিক উত্তরটি অবশ্যই গুজরাট। গুজরাটের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ। ১৫ দাগের কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? অবশ্যই সঠিক উত্তর জলদাপাড়া জাতীয় উদ্যান। ভারতীয় সংবিধানের কোন অংশটি পঞ্চায়েত নিয়ে আলোচনা করে? কোন অংশটি পঞ্চায়েতে নিয়ে আলোচনা করে? অংশ নম্বর খ অর্থাৎ IX অর্থাৎ ৯। ভারতীয় সংবিধানের ৯ অংশটি পঞ্চায়েত নিয়ে আলোচনা করে। ১৭ দাগের, চোখের লেন্সের ক্ষমতার একক কী? চোখের লেন্সের ক্ষমতার একক হলো ডায়াপ্টার। চোখের লেন্সের ক্ষমতার একক কী? অবশ্যই ডায়াপ্টার। পিঁপড়ের কামড়ে কোন অ্যাসিড উপস্থিত থাকে? পিঁপড়ের কামড়ে কোন অ্যাসিড উপস্থিত থাকে? সঠিক উত্তর ফরমিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড। সাহিত্যে প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? তো এর উত্তর আমাদের সকলেরই জানা, অবশ্যই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্যে তিনি নোবেল পুরস্কার পান প্রথম এশীয় হিসেবে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সঠিক উত্তর তোমরা গেস করো। অবশ্যই কিন্তু মুম্বাইয়ে অবস্থিত। ঠিক আছে। তাহলে বন্ধুরা, আজকের সেশনটি এখানেই শেষ করছি। আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আপনাদের প্রস্তুতি কতটা সাহায্য করলো তা কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দিন। এসএসসি পরীক্ষার এমন আরও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালোভাবে প্রস্তুতি নিন। ভালো থাকুন। ধন্যবাদ।